আমাদের আজকের আলোচ্য আয়াতাংশে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াত অনেক লম্বা। সেই দীর্ঘ আয়াতের শেষের দিক থেকে আমি সামান্য একটু অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ দ্বীন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। কোরআনের বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করেন। কোনো আয়াতে দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেন, কোনো আয়াতে দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেন, কোনো আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ সহি আকীদা অর্থে ব্যবহার করেন, কোনো আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। এই ভিন্নতার কারণে, যেহেতু আল্লাহ নিজেই কোরআনের বিভিন্ন আয়াতে দ্বীনকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন, এই জন্যই একজন সাধারণ মুসলমানের জন্য আমার দ্বীন বলতে আমি কি বুঝবো এই ব্যাপারে অনেক অস্পষ্টতা দেখা যায়, পরিষ্কার ধারণা রাখতে পারেন না। তাই কোরআনের যত আয়াতে দ্বীন শব্দকে যত অর্থে ব্যবহার করা হয়েছে, সবগুলির সারমর্ম এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছে। সেই সারমর্মটা আমি যে আয়াতাংশ আপনাদের সামনে তুলে ধরেছি, এর আলোকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। একটু ধৈর্যের সাথে মনোযোগে শোনার বোঝার চেষ্টা করবেন, আর মনে মনে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার তৌফিক দান করেন। আমাদের আজকের আলোচ্য আয়াতাংশে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। তাহলে আয়াতের অর্থ দাঁড়ালো, আমি তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। একটা কথা আগে চূড়ান্ত হোক, যে ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ, এটা সিদ্ধান্ত। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে,
অনেক ব্যাখ্যা আছে। আপনারা তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন না, কোরআনের তাফসির সংক্রান্ত কিতাবাদিতে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন এর বহু ব্যাখ্যা তাফসিরের কিতাবাদিতে উল্লেখ আছে। সকল ব্যাখ্যার সারমর্ম একটি কথা, তা হলো ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম হল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এইগুলি ব্যাখ্যা থাকলে চমক দেওয়া যায় না, ফুটে গেল। এটা কি মনে রাখতে পারেন তারা? ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে তার সারমর্ম হল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। আমি বর্তমান বাংলাদেশের একটা সমস্যার সমাধান এই কথার উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরছি। আমার জানা মতে বাংলাদেশে একটা মহিলা প্রথমে অনেক দিন আগে দাবি করেছিল যে ইসলামের বিধানে যেহেতু একটা মহিলার জন্য একাধিক স্বামী গ্রহণের অধিকার নাই, তাই একটা পুরুষের জন্য একাধিক স্ত্রী রাখার অধিকার না থাকা উচিত ছিল। কিন্তু মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার না দিয়ে পুরুষদেরকে একের বেশি স্ত্রী রাখার অধিকার দিয়ে ইসলামের বিধানে মহিলাদের প্রতি অবিচার করা হয়েছে। আমার জানা মতো এই দাবিটা সর্বপ্রথম বাংলাদেশে উত্থাপন করেছিল তসলিমা নাসরিন। তারপর তসলিমা নাসরিনের কি হলো, কিভাবে দেশ থেকে গেল, কতদিন হলো, কোন কোন দেশে ছিল, এগুলি আমি বলতে চাই না, আপনারা অনেকেই জানেন। ইদানিংকালে আবার নূতনভাবে শোনা যায় এমন কোনো নেত্রী নাকি বাংলার জমিনে আবির্ভাব হয়েছে। এই নেত্রীও এই তসলিমা নাসরিনের সুরে সুর মিলিয়ে কথা বলে একটা মহিলা যদি একের বেশি স্বামী রাখার অধিকার না পায় তাহলে একটা পুরুষকেও একের বেশি স্ত্রী রাখার অধিকার দেওয়া যাবে না। এরা এ সমস্ত কথা যে একটা চিন্তাধারার ভিত্তিতে বলে, তাদের সেই চিন্তাধারাটা হলো এরা নারী পুরুষের সমান অধিকার চায়। নারীর যতটুকু অধিকার পুরুষের ততটুকু অধিকার। নারীর যেহেতু একের বেশি স্বামী রাখার অধিকার নাই, তাই পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার অধিকার নাই। এই দাবিটা এরার ওই সমান অধিকারের মূলনীতির ভিত্তিতে। এই সমস্যার সমাধান ইসলামে আজকে নূতনভাবে নয়, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই ইসলামে এর সমাধান দেওয়া হয়েছে। সমাধানটা কিভাবে দেওয়া হয়েছে, আমাদের বর্তমান বাংলাদেশের একটা সমস্যার কথা আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝবেন সমাধানটা কিভাবে দেওয়া হয়। ২০২৩ সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে ১৫ লক্ষেরও বেশি মহিলা আছে। যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে ১৫ লক্ষেরও বেশি মহিলা আছে। এমত অবস্থায় প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে সমস্ত পুরুষদের কাছেই একটি করে মহিলা বিয়ে দেওয়ার পরে আরও ১৫ লক্ষ মহিলা বাকি থাকে যাদের বিয়ে দেওয়ার মতো একটা পুরুষও আর বাংলাদেশে নেই। এটা বর্তমান বাংলাদেশের সমস্যা। আমি কি বুঝাতে পারলাম? যতজন পুরুষ বাংলাদেশে আছে সমস্ত পুরুষের কাছে একটি করে মহিলা বিয়ে দিলে সমস্ত পুরুষেরই একটা করে স্ত্রী পেল।
কিন্তু তারপরও 15 লক্ষ মহিলা বাকি থাকে যাদেরকে বিয়ে দেওয়ার মতো আর কোনো পুরুষ বাংলাদেশে থাকে না। কাজেই এই যে একটা সমস্যা যে প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলা বিয়ে দেওয়ার পরেও 15 লক্ষ মহিলা এমন বাকি থাকে যাদেরকে বিয়ে দেওয়ার মতো আর কোনো পুরুষ থাকে না। এই সমস্যা 1500 বছর আগের না বর্তমানে? আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগেই এর অগ্রিম সমাধান দিয়ে কোরআনে বলেছিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। পুরুষ প্রয়োজনে 2 স্ত্রী রাখতে পারে, বিভিন্ন শর্ত সাপেক্ষে, বিনা শর্তে নয়। পুরুষ প্রয়োজনে 3 স্ত্রী রাখতে পারে, 4 স্ত্রী রাখতে পারে। এই বিধানটা যদি 1500 বছর আগে আল্লাহ কোরআনে দিতেন না, তাইলে বর্তমান বাংলাদেশের 15 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও যুক্ত না। তাহলে বর্তমান বাংলাদেশের এই সমস্যার সমাধান 1500 বছর আগে আল্লাহ কোরআনে অগ্রিম দিয়ে রেখেছেন কিনা? এর নাম ওই ইসলামের বিধিবিধান, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এবার আমরা বোঝার চেষ্টা করব ইসলামের বিধিবিধান কত প্রকার। আল্লাহ যে বললেন, আমি ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান সর্বমোট 3 প্রকার। আল্লাহর বিধিবিধান পালন করতে মানুষের দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয়, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর বিধান পালন করতে গিয়া শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, সেই বিবেচনায় ইসলামের সমস্ত বিধিবিধান 3 প্রকার। এক প্রকার বিধিবিধান এমন আছে আল্লাহর বিধান বলেন, কোরআনের বিধান বলেন, ইসলামের বিধান বলেন, একই কথা। আবার কেউ সন্দেহ করবেন না যে এক হুজুরে আল্লাহর বিধান বলছে, আপনি ইসলামের বিধান বলেন, আর এক হুজুরে কোরআনের বিধান বলছে। এই পেশ লাগাবার কিছু নাই। আল্লাহর যেই বিধান, কোরআনের সেই বিধান, ইসলামেরও সেই বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যে সমস্ত বিধিবিধান প্রয়োগ করেছেন, এই সমস্ত বিধান পালন করার ব্যাপারে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করার দৃষ্টিকোণ থেকে 3 প্রকার। এক প্রকার বিধিবিধান এমন আছে যেগুলি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, আল্লাহ, এটা এক প্রকারের বিধান। আরেক প্রকারের বিধান আছে শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। আরেক প্রকার বিধান আছে শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এবার বলেন কত প্রকার হইল? 3 প্রকার। প্রথম প্রকার বিশ্বাস্য, পালনীয় নয়। দ্বিতীয় প্রকার বাহ্যিক অঙ্গের দ্বারা পালনীয়। তৃতীয় প্রকার অন্তরের দ্বারা পালনীয়। প্রথম প্রকার বিধিবিধান হলো বিশ্বাস্য। দ্বিতীয় প্রকার বিধিবিধান হলো শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয়। আর তৃতীয় প্রকার বিধিবিধান হলো অন্তরের দ্বারা পালনীয়। এবার আমরা প্রত্যেক প্রকারের বিধিবিধান বোঝার চেষ্টা করি, যেন আমরা অনুভব করতে পারি যে আমি বাস্তবিকই আল্লাহর বিধান পালন করতেছি না লঙ্ঘন করতেছি। বিধানগুলি যদি জানি না, বিধানের প্রকার যদি জানি না, তাহলে আমি বুঝবো কিভাবে যে আমি আল্লাহর বিধান পালন করতেছি না লঙ্ঘন করতেছি। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এর উদাহরণ হলো আল্লাহ আছেন, বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নেই। আল্লাহ একজন, এটা অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নেই। আল্লাহ লা শরীক,
এটা অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নেই। আল্লাহর শুরুও নাই, শেষও নাই। আপনারা কি জানেন? আল্লাহর শুরু আছে নাই, শেষও নেই। যে পালন করার বিষয় না বিশ্বাস করার বিষয়? বিশ্বাস করার বিষয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, যে বিশ্বাস করার ব্যাপার। নবীদের মধ্যে প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, বিশ্বাস করার ব্যাপার। সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পালন করার ব্যাপার না বিশ্বাস করার ব্যাপার? উদাহরণগুলি বুঝে থাকলে আমি আশা করি অনায়াসেই আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহর এক প্রকারের বিধিবিধান এমন আছে যেগুলি শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না। অন্তরের এই বিশ্বাসকে ইসলামের পরিভাষায়, কুরআন হাদিসের ভাষায় বলা হয় আকীদা। অন্তরের আল্লাহর যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এই বিশ্বাসের নাম আকীদা। কতগুলি ইসলামের পারিভাষিক শব্দ আছে, এই শব্দগুলি সব মুসলমানের জানা থাকা দরকার। এর মধ্যে এইটা একটা শব্দ, আকীদা। আকীদা হলো আল্লাহর ওই সমস্ত বিধানের নাম যেগুলি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ আছেন আমি বিশ্বাস করি, এটা আমার আকীদা। আল্লাহ একজন আমি বিশ্বাস করি, এটা আমার আকীদা। আল্লাহ লা শরীক আমি বিশ্বাস করি, এই বিশ্বাসটা আমার আকীদা। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আমি বিশ্বাস করি, এটা আমার আকীদা। নবীগণের মধ্যে প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এটা আমার আমল না আকীদা? নবীগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার আমল না আকীদা? আমি কি আপনাদেরকে আকীদা কাকে বলে বুঝাতে পারলাম? আল্লাহর এক প্রকার বিধান হলো আকীদা সম্পর্কে। কোন বিশ্বাস পোষণ করতে হবে আমার নির্ভেজাল ঈমানদার হওয়ার জন্য, এই সমস্ত বিশ্বাসগুলিকে, যত বিশ্বাসগুলি সম্পর্কে আল্লাহ যত বিধান প্রণয়ন করেছেন, এই বিশ্বাসগুলিকে এক বচনে আকীদা, বহু বচনে আকাইদ বলা হয়। এই হলো আল্লাহর এক প্রকার বিধান। এই বিধানগুলি শুধু বিশ্বাস করতে হয়, আর বিশ্বাস করার নাম আকীদা, বিশ্বাস করার নাম আকীদা। আল্লাহর দ্বিতীয় প্রকার বিধান, শুধু বিশ্বাস করলে হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলেই উযু হয় না, আত্মুখ ধুইতে হয়। তাহলে উযু বিশ্বাসের ব্যাপার না আমলের ব্যাপার? আমলের ব্যাপার। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। তাইলে নামাজ আকীদার ব্যাপার না আমলের ব্যাপার? হজ বিশ্বাস করলেই শুধু হয় না, কতগুলি আমল করতে হয়। এইভাবে অনেক ইবাদত বন্দেগী এমন আছে যেগুলি শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলে হয় না, আমল শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। সুতরাং আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এই বিধানগুলির নাম আমল। যে বিধান বিশ্বাস করতে হয় সেইগুলির নাম আকীদা, আর যেই বিধান পালন করতে হয় তার নাম আমল। আপনারা কি বুঝতে পেরেছেন আকীদা আর আমলে কোনো পার্থক্য আছে কি? আকীদা বিশ্বাসের ব্যাপার, কাজের ব্যাপার নয়। আমল কাজের ব্যাপার। আমল কাজে কর্মে পরিণত করার নাম আমল। খুব সহজ সরল বিষয়গুলি, কঠিন বিষয় নয়। এই বিষয়গুলিও যদি আপনারা জানেন না, তাহলে বন্ড পীর মাজার পূজারীরা বলবে
মনের নামাজ বড় নামাজ জীবনে একবার পড়লেই হয়। এক বন্ড ফিরে গান গাইতে আমি শুনেছি, সে গান গায়, বন্ড ফিরেরা বাউল গান গায়। বাউল বাউল একটা সম্প্রদায় আছে, এদের কাজই হইল গানের মাধ্যমে ইসলামের বিধিবিধানকে উপহাস করা, ইসলামের বিধিবিধানকে মস্কারি করা হইল বাউলাদের কাজ। এই জন্য সমস্ত বাউল শিল্পীরা যত গান গায় সবগুলি কুফুরি গান গায়। একটা বাউল শিল্পী মুসলমান নয়, সবটি কাফের। আমার হাতে লম্বা সময় থাকলে বাউল শিল্পীরা কত জঘন্যতম কুফুরি গান গায় আমি কিছু আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। তো এক বাউলে গান গায়, মনের নামাজ বড় নামাজ জীবনে একবার পড়লেই হয়, মনে মনে নামাজ পড়লে হয়। নামাজ এটা কোন প্রকারের বিধান, আকীদাগত বিধান না আমলগত বিধান, এটা যদি আপনার জানা থাকে তাহলে এই বেঈমান বাউলায় আপনাকে এই গান শুনাইয়া কাফির বানাতে পারবে। কাজে বাউলাদের কুফুরি গান থেকে নিজেদের ঈমান হেফাজতের জন্য এই আকীদা সংক্রান্ত বিষয়, কোন বিষয়টা আকীদা আর কোন বিষয়টা আমল, এর পার্থক্যটা অন্তত আপনাদের জানা থাকা দরকার। আমি সেই বাউলাকে বলেছিলাম, মনের নামাজ বড় নামাজ যদি জীবনে একবার পড়লেই হয় তাইলে মনে মনে খাওয়া বড় খাওয়া জীবনে একবার খাইলেই হয়। তুই আর জীবনে খাইস না, তুই আর জীবনে ভাত খাইস না, মনের খাওয়া বড় খাওয়া জীবনে একবার খাইলেই হয়। বলেন তো খাওয়াটা কি বিশ্বাসের ব্যাপার না আমলের ব্যাপার? আমলের ব্যাপার না বিশ্বাসে লাগাইয়া দেওয়া, বিশ্বাসের ব্যাপার নিয়ে আমলে লাগাইয়া দেওয়া, এইভাবে একটা জগা খিচুড়ি পাকিয়ে আল্লাহর বিধানগুলিকে তামাশায় রূপান্তরিত করা বাউলাদের টার্গেট। এই জন্য বাউল শিল্পীরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। ইদানিং এক বাউলে কি কুফুরি কথা বলেছে জানেন না আপনারা? অনেকগুলি কুফুরি কথা বলেছে। এর মধ্যে একটা বলেছে আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই। এই উপহাসটা কি আল্লাহর বিধানকে করলো না স্বয়ং আল্লাহকে করলো? এই উপহাসটা তো আল্লাহর বিধানকে করলো না, সরাসরি আল্লাহকে করলো। আল্লাহকে উপহাস করার মতো জঘন্যতম কুফুরি কাজ আর কিছু হতে পারে না। এই ধরনের নিকৃষ্টতম কাফের যারা আল্লাহর বিধানকে নিয়ে মস্তানি করে, আল্লাহকে নিয়ে মস্করা করে, এদের পক্ষে যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আবার ওকালতি করে, এদেরকে আমি বলি লাল কুকুর শিয়ালের ভাই। এরা কেমন কুকুর কার ভাই? এরা লাল কুকুর শিয়ালের ভাই। তো যদি আপনারা পরিষ্কারভাবে বুঝেন যে এক প্রকার বিধানের নাম আকীদা, এগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে হয়, আরেক প্রকার বিধানের নাম আমল, এটা অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। যদি আপনাদের ভালোভাবে জানা থাকে তাইলে মনের নামাজ বড় নামাজ জীবনে একবার পড়লেই হয়, এই কুফুরি গান গাইয়া আপনাদের বেঈমান বানাতে পারবে না। এই হইল আল্লাহর দ্বিতীয় প্রকার বিধান। প্রথম প্রকার বিধানের নাম আকীদা, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। বুঝতে পারলেন? প্রথম প্রকার বিধানের নাম আকীদা, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। আকীদা পোষণ করতে হয় অন্তরের দ্বারা, আর আমল করতে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। এই দুইটার মধ্যে আকীদা হইল পূর্ব শর্ত। আকীদা যদি শুদ্ধ থাকে তাহলে আমল গ্রহণযোগ্য হয়। আকীদা যদি ভ্রান্ত হয় আমল গ্রহণযোগ্য নয়। এটা আরেকটা জরুরি কথা আপনাদের সকলের জানাও দরকার, জীবনভর মনে রাখাও দরকার। যেমন ধরুন, কাদিয়ানীদের আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নন। আপনাদের আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী।
কাদিয়ানীরা মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, এই আকীদা পোষণ করে না। আল্লাহ কুরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি খাতামুন নবিয়্যিন, এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কুরআনের এই ঘোষণা যেহেতু কাদিয়ানি মানে না, এই জন্য কাদিয়ানি কাফের। কিন্তু এরা কি নিজেদেরকে নিজেরা কাফের বলে না মুসলমানের দল? মুসলমান। এদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাতের অর্থই মুসলমানের দল। বলেন মুসলমানেরাই মুসলমানের দল নাম দিল না কাফিররা নিজেদের মুসলমানের দল নাম দিল? কাফের হইল আমল খারাপ হওয়ার কারণে না কাফির হইল আকীদা খারাপ হওয়ার কারণে? এখন কাদিয়ানীরা আকীদা খারাপ, মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, আকীদা খারাপ, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। অনেক কাদিয়ানি নামাজ পড়ে, অনেক কাদিয়ানিরা রোজাও রাখে, অনেক কাদিয়ানিরা হজও করে, যাকাতও দেয়, অনেক কাদিয়ানিরা মসজিদ নির্মাণ করে, আজানও দেয়। আকীদা শুদ্ধ না ভুল? তাহলে আপনাদের জানা থাকলে বলুন, কাদিয়ানীদের আকীদাটা ভুল হওয়া সত্ত্বেও এদের নামাজের কোনো দাম আছে না, রোজার কোনো দাম আছে না, ইবাদত বন্দেগীর কোনো দাম আছে না? দাম নাই। তাইলে আমল বড় না আকীদা বড়? এই সমাজের অনেক মুসলমান এই কথাটা বলে না, আমল বড় না আকীদা বড়? আকীদা শুদ্ধ হলে আমল গ্রহণযোগ্য হয়, আকীদা ভুল হলে আমল গ্রহণযোগ্য নয়। তাহলে আগে আমল শুদ্ধ করব না আগে আকীদা শুদ্ধ করব? আগে আকীদা শুদ্ধ করতে হবে। ভ্রান্ত আকীদা, ভুল আকীদা দুই প্রকারের আছে। এক প্রকারের ভুল আকীদার কারণে মুসলমান থাকে না, এইরকম ভুল আকীদার শিকার হইল কাদিয়ানী। এরকম ভুল আকীদার শিকার হইল কাদিয়ানী। আরেক রকমের ভুল আকীদা আছে, এই আকীদার ভুলের কারণে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। দ্বিতীয় প্রকারের ভুল আকীদার কারণে সে মুসলমান নামের ভেজাল সাব্যস্ত হয়, সরাসরি কাফিরও হয় না আর নির্ভেজাল মুসলমানও থাকে না। কথাটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিই, শুনুন। এক গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন ঢেলে দিলেন, সম্পূর্ণ কেরোসিন হয়ে গেল, কিন্তু নির্ভেজাল পানি কি রইল? সম্পূর্ণ কেরোসিনও হইল না, পানিটাও নির্ভেজাল রইল না। যেমন ভাবে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলে 16 আনাটা কেরোসিনও হয় না, কিন্তু পান করার যোগ্য পানিও থাকে না। তেমনিভাবে আরেক রকমের আকীদার ভুল আছে। এই ভুলের শিকার যারা হয় এরা সম্পূর্ণ কাফিরও হয় না, কিন্তু জাহান্নামের শাস্তি থেকে মুক্তির যোগ্যও থাকে না। এরকম একটা ভুল আকীদার উদাহরণ দিব আপনারা বললে। প্রথম প্রকার আকীদার ভুলের কারণে কাফির হইয়া যায়, দ্বিতীয় প্রকার আকীদার ভুলের কারণে কাফির হয় না, এটাকে গুমরা বলা হয়, পথভ্রষ্ট বলা হয়। গুমরা মুসলমান, পথভ্রষ্ট মুসলমান। এইরকম একটা আকীদার উদাহরণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যার মর্ম হলো আমি গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। তাহলে নবীগণ গুনাহগার হয়ে থাকেন না বেগুনাহ? নবীর একটা বিশেষ গুণ বেগুনাহ হওয়া। এটা কি কোনো নবীর বেলায় ব্যতিক্রম কথা না সার্বজনীন? সার্বজনীন। আল্লাহ সমস্ত নবীদের বেলায় সার্বজনীন মূলনীতি ঘোষণা করে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না।
এখন যদি আপনি লাইব্রেরি থেকে কোরআনের বাংলা তর্জমা কিনে ঘরে বসে বসে পড়েন, লাইব্রেরি থেকে কোনো তফসিরের বাংলা অনুবাদ কিনে ঘরে বসে বসে পড়েন, আর পড়তে পড়তে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাটাও পড়েন, আমি আশা করি আপনারা সবাই জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমদের মুখে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা কম বেশি শুনে থাকবেন। আল্লাহ যখন আদমকে জান্নাতে দিয়েছিলেন সব ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছিলেন, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনাটা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এই ঘটনাটা আপনি নিজে নিজে কোরআনের অনুবাদ পড়ে বুঝলেন, অথবা কোরআনের কোনো তফসিরের বাংলা অনুবাদ পড়ে এই ঘটনাটা বুঝলেন। বুঝে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে যে লঙ্ঘন করলো সেটা তো কোরআনেই আছে, সুতরাং জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হইল, এই সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়। এইটাই প্রমাণ আপনার সিদ্ধান্তটা ভুল। আপনার এই সিদ্ধান্ত গ্রহণ করা ভুল। আদমকে গুনাহগার মনে করা, কোনো নবীকে গুনাহগার মনে করা, এটা বিশুদ্ধ আকীদা নয়, এটা ভ্রান্ত আকীদা। কোনো